নমস্কার সবাইকে, বেনারস ব্লগ সিরিজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমরা প্রয়াগরাজ থেকে সেদিন বেনারসে এসে এই হোটেলটাতে উঠেছিলাম। আমি হোটেলটা আগেই দেখে রেখেছিলাম, তো খুব বেশি কষ্ট করতে হয়নি, জাস্ট একটু খুঁজে বের করতে হয়েছে, যেহেতু মেন রোড থেকে হোটেলটা আমাদের একটু ভেতরে ছিল। তো আমি এখানে ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিয়েছি, মানে রুমটা কীরকম কী ছিল সেটাই দেখানোর চেষ্টা করছি। হোটেলটা যথেষ্ট ভালো, যদি বেনারস কেউ যান আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি ডিটেলস দিয়ে দিব। ওদের সার্ভিস অ্যান্ড অল সব কিছুই অনেক ভালো। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রাতে চলে গেলাম ডিনার করতে, এবং ডিনার করার জন্য আমরা কাছাকাছি যেটা পেয়েছিলাম সেটাতেই একটু রুটি তরকারি এগুলো খেয়ে নিই। এখানে তো সব ভেজ নন ভেজ কিছুই পাওয়া যায় না। তো তারপরে আমরা ডিনার করে একটু মেন রোডের দিকে যাই, একটু হাঁটতে হাঁটতে একটু চা খাওয়ার জন্য। তো যেহেতু নতুন এসেছি, ঠিকভাবে আসলে জানি না কোথায় কি পাওয়া যাবে না যাবে। তো মেন রোডে এসে দেখলাম খাওয়ার দোকানের কোনো অভাব নেই, অনেকগুলো চায়ের স্টল, রাবড়ি, জিলাপি, তারপরে লাচ্ছির স্টল। আমি এখান থেকে রাবড়িটা ট্রাই করি, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন বেনারস আমার কাছে মনে হয়েছিল। তারপর রাবড়ি খেতে খেতে হোটেলে চলে যাই হাঁটতে হাঁটতে, কারণ অনেক টায়ার্ড ছিলাম। পরের দিন যেহেতু অনেক মন্দির দর্শন করার ছিল, তাই শুয়ে পড়ে গিয়ে আমাদের প্রথম সকাল বেনারসে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে পুরি সবজি খেতে এসেছি। পুরি সবজি এখানের খুব ফেমাস ব্রেকফাস্টের জন্য। তো দেখি টেস্ট কিরকম হয় আসলে। পুরি বলতে ওভাবে আমাদের ডাল পুরি না, ওরা ছাতুর পুরি মনে হয় কি একটা দেয়, সাথে আলুর তরকারি। খারাপ না, মোটামুটি খেতে। এটা হচ্ছে এখানকার রিক্সা, শর্ট রাইডের জন্য এরকম রিক্সা ভাড়া নিতে হয়। তারপরে আমরা চা খেয়ে রিক্সা করে চলে যাচ্ছিলাম কালভৈরব মন্দিরে। অলিগলি দিয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে মেন রোডে কাজ চলছিল, ভালো লাগছিল অলিগলিগুলো দেখতে। আমরা যাচ্ছি এখন কালভৈরব মন্দিরে দর্শন করতে। কালভৈরবকে বেনারসের শাসনকর্তা বলা হয় বা প্রোটেক্টর বলা হয়। তো কাশী বিশ্বনাথ দর্শন করার আগে অবশ্যই কাল ভৈরব মন্দিরটা দর্শন করতে হয়, এটাই এখানে ট্রেডিশন। তো সেই অনুযায়ী আমরা যেহেতু আজকে রাতে মানে কালকে ভোরে বিশ্বনাথ দর্শন করব, তো আজকে চলে এসেছি এখানে কালভৈরব মন্দিরে। লিটারেলি লাইন দিয়ে দিয়ে আমরা 1 কিলোমিটার চলে এসেছি। এখনো শুনছি আরো 1 কিলোমিটার বাকি। এই ছোট গলি দিয়ে এত লাইন, মানে ভাবা যায় না। আমি জানতাম না আগে, যাই হোক তাও যদি দর্শন হয়ে যায়। Just see the narrow roads and crowds. Too much crowded. আমরা এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তারপরে ওখান থেকে 8টা কুয়োর পানি আছে এক জায়গায়, যেখানে 8টা কুয়োর জল হচ্ছে একসাথে মিলিত হয়। ওই জলটা খাওয়ার ইচ্ছে আছে, এখানে ফেমাস। আমরা যাচ্ছি টুকটুক নিয়ে এখন। তো চলে এসেছি আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এটাই হচ্ছে মেইন মন্দির। মা বাবা ভিতরে গিয়েছেন, আমি বাইরে এখানে ওয়েট করছি। আমি একটু পরে যাব ওনারা আসলে। এটাই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। আমরা এখানে পুজো দিলাম, পুজো বলতে কি মালা দিলাম, শিবকে স্নান করালাম। এখানেও শিবলিঙ্গ আছে, স্নান করানো যায়। এই হচ্ছে মেইন মন্দিরটা। মহামৃত্যুঞ্জয় মন্দিরে শিব মন্দির ছাড়াও কালভৈরব মন্দির এবং হনুমান মন্দির আছে, মানে একই বাউন্ডারির ভেতরে আলাদা আলাদা করে এই মন্দিরগুলো আছে। তো আমরা সেগুলো দর্শন করলাম। মা প্রদীপ জ্বালিয়ে দিলেন হনুমান মন্দিরে। তো ঠাকুর দর্শনের পরে আমরা এখন যাচ্ছি কুয়োর পানিটা খেতে। এখানে কিন্তু মন্দিরের ভেতরেই মেন কুয়োটা, সেখানেই সবাই হচ্ছে কুয়োর জলটা খাচ্ছে এবং অনেকে সাথে করে নিয়েও যাচ্ছে। এখানে যেহেতু একটা বিশ্বাসের বিষয়, আমরা গিয়েছি যখন, আমরা জলটা খেয়েই আসলাম। এটাই সেই কুয়োর পানি, 8টা কুয়োর পানি একসাথে হয় এখানে। এটা খেলে নাকি পেটের অসুখ থেকে সবকিছু, অনেক বড় বড় রোগ আস্তে আস্তে সেরে যায়। যাই হোক, সবকিছু বিশ্বাসের ব্যাপার।
তারপরে আমরা সিএনজি করে গদলিয়া চকে চলে আসি, কারণ ওখান থেকে দশাশ্বমেধ ঘাটে আমাদের বিকালের গঙ্গা আরতিটা দেখার কথা ছিল। ভিড় হয়ে যাবে তাই আমরা খুব তাড়াতাড়ি করে চলে আসি আর এখানে সামোসা চাট খাই। Another famous samosa chaat. Let's try this out. Finally, we are in Dashashamedh Ghat. আমরা গঙ্গা আরতির দেখার জন্য এখনই চলে এসেছি, মনে হয় 4টা সামথিং হবে, এখন অনেক দেরি আছে। বাট যেহেতু অনেক ভিড় হবে তো আমরা আগে আগে চলে এসেছি এবং অনেকটা জায়গায় হেঁটে আসতে হয়েছে। বাট এই লোকটা আসলে সব কিছু কষ্টকে এই মানে এই সিনারির কাছে সব কষ্টই তুচ্ছ। মাল আমিও না ও সোলো 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 সিট পাইতাম। অনেক ফরেনার্সও আছে এখানে, দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড তারপরে তো আমরা সিট পেয়ে বসে পড়লাম, একদম সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম এখানে বসে বসে, এক পাও নড়িনি, কারণ যদি উঠলে পরে আর সিট না পাই। তো আমরা এখানে কোনো কস্ট দেওয়া লাগেনি, মানে এই চেয়ারগুলো তো বসতে গেলে কোনো কস্ট নেই, মানে ফ্রি অফ কস্ট পুরোপুরি। কিন্তু সামনের যে ওই চৌকিগুলো থাকে, চৌকিগুলোতে যদি বসতে চায় ম্যাক্সিমাম ফরেনার্সরাই বসে এখানে, মানে বিদেশি যারা আসে এরা ছাড়া আমি লোকাল পিপল বা বাঙালি কাউকে দেখিনি ওভাবে বসতে। এখানে 400 বা 500 রুপি এরকম কিছু একটা অফিস থেকে টিকিট কাটতে হয় বসার জন্য। তো আমরা আসলে ওভাবে কোনো টিকিট কেটে এখানে বসিনি, দরকারই নেই, কারণ আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছিল। তো খামখা 500 রুপি করে 3 জনে 1500 টাকা আমার কাছে ওয়েস্ট মনে হয়েছে, তাই আমি আলাদা করে কোনো টিকিট কাটিনি, এভাবে ফ্রি অফ কস্ট বসিয়ে দেখতে পেরেছি খুব সুন্দরভাবে। আর আরতির সময় যে ক্রাউডটা হয়, ও মাই গড, কি বলবো, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ ভরে গেছিল। আর ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার্সরা, মানে আমাদের থেকে ফরেনার্সরা মনে হয় গঙ্গা আরতি নিয়ে বেশি এক্সাইটেড থাকে। মানে কি লেভেলের যে ক্রাউড, এটা আসলে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। তো শুরু হয়ে গিয়েছিল গঙ্গা আরতি, দেখতে থাকুন। गोविंद बोलो हरि गोपाल बोलो, बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमण हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल 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 बोलो, मंगलाकारं व्याप्तं येन च नमामि विघ्नेश्वरपादपङ्कजम्, आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां, गङ्गातरङ्गरमणीयजटा दीपदेव नमस्तुभ्यं, आरोग्यं सुखदा नमामि गङ्गे तव पाद, जय चकोर चन्द्र करनाग विभुवन
पशुपतन कीट जटिल तापस सब सर सपाहिता कीट जटिल जय गंगे माता सही भक्तजन प्रेम भाव से जोरदार तालियों से शिव जननी है मुनिवर कन्नी पतित निवारिणी त्रिभुवन धन्य देवी सुरेश्वरी प्रभु के पदा पंकज से हे भागीरथी हम दो भरे हे भागीरथी हम दो भरे भरोसा यही कि परोसते है भरोसा यही। তো এই তো
দেখতে দেখতে শেষ হয়ে গেল গঙ্গা আরতি। আমরা প্রসাদ পেয়ে অনেকক্ষণ বসে থেকে তারপর বের হয়েছি, নাহলে যে পরিমাণে ভিড় ছিল, এখনও অনেকক্ষণ বসে থাকার পরেও কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন। তারপর আমরা হোটেলে চলে আসি একটু রেস্ট নিয়ে রাতে খাওয়ার জন্য আবার বের হই। এটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিংটা। তো রাতে খাওয়ার জন্য তো ভেজ খাবারই, আমি নুডলস নিয়ে নিয়েছিলাম। আমি নুডলস চাউমিন দোসা এগুলোর উপরেই ছিলাম। রাইস খুব কম খেয়েছি, আর মারা রাইসের এই প্লেটারটা নিয়েছিলেন। ওটার মধ্যে রুটি, তরকারি, পনির, ডাল আরও অনেক কিছু ছিল। লাস্টে এই লাচ্ছিটা খেয়েছি, এখানে লাস্সি বলে। তো লাস্সিটা আমার খুব একটা জমেনি, আমার খুব একটা ভালো লাগেনি। তো সেকেন্ডের ব্লগটা খুব শীঘ্রই আসতে চলেছে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এত লম্বা ব্লগ দেখার জন্য।